এই যে শোলের পিছে দৌড়তে দৌড়তে ও এই শ্মশানের কাছে গেছে। শ্মশানের কাছে যাওয়ার পরে ও আর কিছু বলতে পারে না। ওর মুখমন্ডল মনে করেন নিচ দিকে, ফিট গুলা উপর দিকে। ভাই ওই দিন আমাদের যে একটা ঘটনা শুনেছিলেন, ঘটনাটা অনেক ভয়ঙ্কর ছিল। তো আজকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি ঘটনাটা শোনাতেন, বা ওইখান থেকে আপনি কিভাবে বেঁচে ফিরলেন, কি কি ঘটছিল, সম্পূর্ণ যদি একটু খুলে বলতেন আমাদের। কোনটা ভাইয়া, ওই মাছ ধরার জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই যে মাছ ধরার যে গল্পটা বলছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম ভিউয়ার্স। বিষয়টা হচ্ছে, দিনটা ছিল শুক্রবার দিবাগত রাত্রে। তখন আমার কিন্তু একটা নেশা আছে। নেশা বলতে কি, আমি কোচবাতি দিয়ে মাছ ধরি আর কি। তো একদিন হয়তো একটা খেলা ছিল, খেলাটা দেখার পরে রাতে 12টার দিকে তো আমি কোচ নিছি হাতে আর লাইট নিছি। তো মাছ ধরতে গেলাম। মাছ ধরতে যাওয়ার পরে তো বিলের মাঝে যায় দেখি মানুষ আছে অনেকগুলা, প্রায় 20-25 জন। তার মধ্যে আমার আপন চাচা, উনি মারা গেছে, উনিও আছে। তো হঠাৎ করে মাছ ধরতে ধরতে এক পর্যায়ে আমি আমাদের বিশাল বড় একটা মানে গুফাট কয় আর কি, রাস্তার মতোই অনেক উঁচু আইল। তো আইলের ধার দিয়ে যখন যাই তখন দেখছে বিশাল এক সাপ। তো সাপটা আমাদের গ্রামের ভাষায় বলে যে বিংরাজ, কালো কইরা সাদা পোটা আছে সাপের ভিতরে। এটা কি বিষাক্ত? হ্যাঁ, বিষাক্ত সাপ। পরে ওই সাপটারে কি করছি আমি, কিন্তু আবার আমার জীবনে আমি অনেক সাপ মারছি। মারার পরে যে এই সাপটা চিন্তা করলাম যে এটা যদি আমি মারতে যাই তাহলে হয়তো আমি একা এটা সামাল দিতে পারবো না। সাপ কি অনেক বড়? অনেক বড়, অনেক বড় বলতে আমার হাতে প্রায় 8 হাত লম্বা। তখন রাতের আনুমানিক কয়টা বাজে? তখন প্রায় 1:30। তখন 1:30 বাজে রাতে? তখন 1:30 বাজে। তখন আমার কাছ থেকে লোকজন মোটামুটি অনেক দূর, প্রায় হাফ কিলো দূর। তখন চিন্তা করতেছি কি করি। আপনি একা তখন? আমি একা। তখন আমি চিন্তা করতেছি যে ওরে রাইখেও যাইতে পারতেছি না, আবার ওর উপর দিয়ে যাইতে পারতেছি না। ও এমন ভাবে শুয়ে রয়েছে, মানে আপনার রাস্তা ব্লক করে রাখছে? রাস্তা ব্লক করে রাখছে। আমার আবার অন্য দিক দিয়ে ঘুরে যাইতে গেলে আমার প্রায় 1 ঘন্টার সময় দরকার। কি করি? তখন ওই সাপটা শরীরে একটু আঘাত করছি হালকা, কুচ দিয়ে? না, আছাড়ি দেয়া, মানে লোহা দিয়ে না, বাঁশটা দিয়ে আঘাত করছি। আঘাত করার পরে সাপটা করছি কি, মানে হালকা করছি যে সাপটা চলে গেছে। তো কদ্দূর আগাইছি, ধরেন 1 মিনিটের রাস্তা। তখন আমি 2টা মাছও মারছি, একটা মাগুর মাছ মারছি আর একটা শিং মাছ। তখন দিয়ে কি সাপ আবার সামনে, ওই সাপটা আবার সামনে। তা আমার ভিতরে একটা কেমন জানি একটা ভয় ভয় লাগলো, বিষয়টা কি। আপনি তো মাছ যেহেতু ধরেন, রাত্রে অনেক মাছ ধরেন, কিন্তু আমার প্রচুর। তা আপনি এটা বোঝা দরকার যে রাত্রে। তখন চিন্তা করতেছি, যখন আমার মাথা চিন্তা এলো, তখন আমার আব্বাই বলতো কি যে তুমি যে কুচবাতি নিয়ে মাছ মারতে যাও, তো সাবধান, রাত্রে কিন্তু তোমার মাছ মারতে গেলে অনেক কিছুই থাকে, তুমি চিন্তা ফিকির কইরাই মাছ মারা যাইও। তো ওই আব্বার কথাটা আমার মনে পড়ে গেলে তখন আমি ডাক দিলাম আমার চাচারে, চাচ্চু একটু এদিকে আসেন। চাচ্চুরে যখন ডাক দিছি তখন দেখি তাকায় দেখি সাপ নাই। ভাই তখন আনুমানিক আপনার বয়সটা কত হবে? তো 16-17 আচ্ছা, এরকম। তাহলে আপনার অনেক ছোটবেলা থেকে মাছ ধরা? হ্যাঁ, আমি ছোটকাল থেকে, আমি প্রায় 7-8 বছর বয়স থেকে আমি মাছ ধরি আর কি। তখন সাপ নাই, কিন্তু হঠাৎ করে সাপ কই গেল। তখন লাইট ছিল কিন্তু অ্যাভারেটি লাইট, 3 ব্যাটারি অ্যাভারেটি লাইট, মানে পিতলের, অনেক কালো দেয়। হ্যাঁ, পিতলের বডি। তখন পুরা ক্ষেত দেখা যায়, ছোট ছোট ধান গাছ তো, পুরা ক্ষেত দেখা যায়, সাপ নেই। এখন কি করি? তখন কাকা কইতাছে, তুই কি দেখলি? আমি বললাম তো একটা সাপ দেখছিলাম, এমন সাপ তো নাই। কইটারে কিছু করিস না, ওটা মানুষের আঘাত করে না, হয়তো তোর সামনে পড়ছে, কোনো ক্ষতি করবো না, আই যাই আনতে। তো চাচার সাথে আমি চলে যেতেছি। যাইতে যাইতে 4-5টা ক্ষেত পরে হঠাৎ করে পাইছি একটা শোল মাছ। তা কাকা কিন্তু আমার কাছ থেকে অনেকটা দূরে চলে গেছে, অন্য লাইনে। তা আমি কিন্তু
রাত্রেবেলা খুঁজতে খুঁজতে কিন্তু আমি বাইম মাছ খুঁজি, ছোট বাইম মাছ না তারা বাইম, তারা বাইম গুলা খুঁজি যে কোন খেতে উঠছে। আর আপনাদের এলাকায় তো প্রচুর পরিমাণে হ্যাঁ, মাছ হয় প্রচুর পরিমাণ বর্ষার মাছ সিজনে। সবসময় পাওয়া যায়। তবে বর্ষাকালে যখন বিভিন্ন রকমের মাছ আসে, তখন বাইম মাছ খুঁজতে খুঁজতে একটা খেতে চলে গেছে। খেতে পানি হলো আপনার 6 থেকে 8 ইঞ্চি পানি হইব। তখন ওখানে পাইছে একটা শোল মাছ। তো শোল মাছে 8 ইঞ্চি পানির ভিতরে কিন্তু শোল মাছটাকে ইজিলি গাতা যায়, গাথা যায়, হ্যাঁ ইজিলি ধরা যায়, মানে স্পষ্ট দেখা যায়। হ্যাঁ। তো লাইটের আলো অনেকটা বিস্তারিত দেখি কি যখন ঘা দিমু মাছের উপরে মাছ নাই। আবার দেখি কি 5 হাত দূরে ধান গাছ লাগাইতেছে। তুমি কি ধান ক্ষেত লাগানো? হ্যাঁ, ধান ক্ষেত লাগানো, ধানটা হয়তো 1-1.5 ফিট উঁচা বা পানির থেকে হয়তো 1 ফিট উঁচা। তখন আবার গা দিতে যাই, না গা দিতে পারি না। গা যখন দেই তখনই লাভ দেয়। তখন এভাবে করতে করতে তখন আমাদের পাশে একটা ক্ষেত আছে, ওটা একটু গভীর। তো আমি চিন্তা করলাম শোল মাছটা যদি গভীরে জায়গা, তখন তার পাইতাম না বিশ্রায়। তখন আমি করছি কি একটু তার সম্মুখ দেখেছি, সম্মুখে যায় তার ঘোরানোর চেষ্টা করছি। ও করছি কি আমার উপর দিয়া, মানে আমার পায়ের উপর দিয়া লাভ দিয়া অন্য খেতে গেছে। তো প্রত্যেকটা ক্ষেতের আইল কিন্তু আপনার প্রায় 6 ইঞ্চি করে বাসা, মানে পানি থেকে 6 পানি ইঞ্চি থেকে করে। 6 ইঞ্চি উপরে আইলগুলা, ক্ষেতের আইলগুলা। তে মাছটা যে আইলের উপর দিয়ে যাইতেছে বা কেমনে যাইতেছে আমি কিন্তু ভাই বলতে পারি না। মানে আপনার ভিতরে কি তখন কোনো সন্দেহ ঢুকছে কোনো না, কোনো কিচ্ছুই না। আমি তো মাছের দেয়া নেই, কোনো কিচ্ছুই না। তো এইভাবে যাইতে যাইতে আমি প্রায় আধা ঘন্টা তার পেছনে ঘুরলাম। ঘোরার পরে দেয়া হঠাৎ করে খেয়াল হইলো যে না, আমি তোর পিছনে ঘুরে আর সময় নষ্ট করে লাভ নাই, আমি অন্যদিকে যাই। তখন তো প্রায় রাত্রে মনে হয় 2টার কাছাকাছি হয়ে গেছে। না, 2টার উপরে, উপরে বেজে তখন গেছে। 2টার উপরে প্রায় 3টার কাছাকাছি। তখন আমি তার পিছন সাইডে দিয়ে আমি অন্যদিকে গেছি, অন্যদিকে যাই মাছ মারতেছি। মারতে থাকলে আমার মন তো মানতেছে না, মাছের নিশা, মানে এই যে শোল মাছটা হ্যাঁ, বড় ছিল মনে হ্যাঁ, হয় মাছের নিশা, মন মানতেছে না, কি করি। তখন আবার কাকা আমার জিজ্ঞাসা করতেছে তুই এনে অনেকক্ষণ ঘুরছত, মাছ আছে রে এনে? তখন আমি কাকার সাথে মিথ্যা কথা বলছি যে না না মাছ নাই। যদি কাকা উনি আসলে যে উনি মেরে লাই, হ্যাঁ। তখন তো আমি তো মারতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে হাইরে মনে করেন মাছ ধরতেছি, আবার মন যাইতেছে ওইদিকে যাইতে, আবার ঘুরতে 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 ওইদিকে গেলাম। তো এখানে কিন্তু বিষয় হলো এখানে একটা শ্মশান আছে, হিন্দুদের পুরানো হয় ওই জায়গায়। মানে যে জায়গায় শোল হ্যাঁ, মাছটা ওটা ছিল। আমাদের বাড়ির সম্মুখেই শ্মশান আছে, পুরানো হয়। তো এই শ্মশানটার থেকে, শ্মশান ঘাট থেকে আমার দূরত্বটা প্রায় 200 ফিট আছে। কিন্তু অনেক 200 ফিট। কাছেই। হ্যাঁ, কাছাকাছি গেছি 200 ফিট। আল্লাহরে কি কুদরত, আবার জায়গা পাইছি ওই শোল মাছ অন্য ক্ষেতে। হ্যাঁ, অন্য ক্ষেতে পাইছি। পাইছি যে আমি দেখতেছি আগে যেটা দেখছিলাম এটার থেকে শোলটা এটা আর একটু বড়। মানে এটা অন্যটা। আমি আগে দেখছিলাম তো হয়তো 800 বা 900 গ্রাম এরকম হবে বা 1 কেজি, আর এটা দেখতেছি আমি প্রায় 1.5 কেজি প্লাস, মানে এইরকম অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। তে গা দিছি আমার কাছে লাগছে যে মাছটা আমার আটকেছে। তখন কি করলাম, মাছটা হাত দিলাম, হাত দিতে কি মাছ নাই। মানে আপনি বুঝছেন যে কুচে লাগছে। হ্যাঁ, লাগছে। কিন্তু হাত লাগছে দিয়ে বলতে দেখেন কি, লাগছে বলতে কি ধানটারে মনে করেন একবারে মুসরাইয়া লাইছে একবারে। তখন দেখি মাছ নাই, মাছ নাই। লাইট দূরে রাখছি, কোনো দিক গেলেও না। দেখি কি 2 হাত সামনে বসা। মানে মাছ বসা। হ্যাঁ, মাছ বসা। আপনি যে পানি যে লাগাইতেছেন যাইতেছেন যাইতেছে না। না, আমি হাত দিছি, হাত দেওয়ার পরে শুধুই নেই যে মাছজন নাই। তখন সামনে লাইট ধরছি, দেখি 2 হাত সামনে। তো এখন কি করি, তখন আবার আমার পরনে মাজায় কিন্তু গামছা বাঁধা ছিল। তো এটারে আরো একটু টাইট করছি, টাইট করে গামছাটা বাঁধছি। বাঁধার পরে আবার একটা গায়ে দিমু, আবার দৌড় দিছে। কি একটা যন্ত্রণায় বললাম। শোল মাছটা এইভাবে মনে করেন আমারে প্রায় 4 থেকে 5টা ক্ষেত আমারে দৌড়াইছে। তো মাছটা যে যাইতেছে আমার অতটুক সেন্স হয় না যে পানির থেকে তো ক্ষেতের লাইল গুলা 6 ইঞ্চি 8 ইঞ্চি উপরে, তো মাছটা যাইতেছে কোন দিক দিয়া
মাছটা তো শুধু পানি দিয়ে যাইতেছে, আমার কাছে লাগতেছে আমি এক কেতেই আছি, কিন্তু ক্ষেত কয়েকটা কিন্তু ঘোরা ঘুরে ক্ষেত যেতেছে। 4-5টা ক্ষেত আমার ডিঙ্গায় আলাইছে, কিন্তু আমি কিন্তু বুঝতে পারতেছি না। হঠাৎ করে আমার চাচায় লাইট দিল, লাইট দিয়ে দেখে যে আমি ওই শ্মশান যে আছে, হ্যাঁ। এই যে দেখেন শরীরের পশম দাঁড়ায় গেছে, হ্যাঁ, যে শ্মশান যে আছে, শ্মশানের থেকে আমি প্রায় 50 ফিট দূরে আছি। ওরে বাবা, মানে আপনারা খালি হ্যাঁ। শ্মশানের দিকে ওটা নিতেছে কিন্তু জঙ্গল, বিশাল জঙ্গল, প্রায় 1.5 কিলো লম্বা হবে জঙ্গলটা, এই জঙ্গলের পিছনে। তখন আনুমানিক 50 ফিট। তখন আমার চাচাই করলো কি, অনেক দূর থেকে এই যে শিক্ষার বিরতেছে যে দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাস কই কই যাস? যাস, এখানে কি, এখানে মাছ নাই, দাঁড়া তুই। কিন্তু চাচার কথাগুলো কিন্তু আমার কানে ঢুকতেছে না। আমার নিশ্চয় কোন দিকে, ওই মাছের দিকে। আমারও গায়ে লুম খারা গেছে। মাছ যাইতেছে, হুম। আমিও যাইতেছি, মাছ যাইতেছে, আমিও যাইতেছি, কিন্তু ঢুকতেছে না, কোনো কিছুই মাথায় ঢুকতেছে না। যে আমার আব্বাই যে আমার এত সুন্দর করে বুঝাইয়া দেয়, আমার মায় বুঝাইয়া দেয়, কিন্তু আমার নিশাটা ছুটে না। আবার ওইদিকে আমার মানে সেন্সই নেই। দুন কেলি নাই, আমার চেঞ্জ মনে করেন নষ্ট হয়ে গেছে। মানে আপনার একটা লক্ষ্য যে মাছটা আমার লাগবে। মাছটা আমার লাগবে। তখন আমার চাচা খুব দ্রুত আইছে, দ্রুত আওয়ার পরে তখন আমি শ্মশানে উড়ি উড়ি, এইরকম যে 8-10 হাত সম্মুখে, ক্ষেতের কিনারেই জঙ্গল, তো জঙ্গল পাশেই, তা 8-10 হাত দূরে। তখন যায় গেহেরা, এই যে আমরা তো দেশের এলাকার বাসায় কুচ কই, কুচ, কুচ, কুচ। হ্যাঁ, এই কুচের যে লাঠি দেয়, ওই লাঠি দিয়ে যায় বাড়ি দিছে ফিটে, আমার ফিটে। আমার ফিটে যখন বাড়ি দিছে, হুম। বাড়ি দেওয়ার সাথে সাথে মনে করেন আমি আর কিছু বলতে পারি না। মানে আপনি অজ্ঞান। হ্যাঁ, আমি আর কিচ্ছু বলতে পারি না। পরে চাচা তখন তো একলা তো আর আমার আনতে পারে না, হুম। উনিও খুব বৃদ্ধ হয়ে গেছে, আনতে পারে না। পরে উনি এখানে দাঁড়ায় থেকে ডাক দিয়েছে আমার ফুফাতো ভাই, 2 জন, ওরা মাছ ধরতেছে। পরে ওদের ডাক দিছে, ডাক দিলে ওরা নিয়ে পরে আমার মনে করেন বিলের মাঝখানে একটা পুকুর আছে, পুকুরের কান্দাতেই আমার উড়াইছে, উড়ায় মানে পানি টানি দিয়া আমার তাউত করছে, মানে সুস্থ করছে। সুস্থ করার পরে আমার জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তুই ওখানে গেলে কে? পরে আমি বললাম যে ভাই এই ঘটনা, আমি শোল মাছের পিছু যাইতে যাইতে আমি মনে করেন যে এই পর্যন্ত গেছি। পরে কয় এখানে যে গত 2 দিন আগে যে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে শোল মাছ দৌড়াইতে গিয়া, তুই কি শুনছস না? কি হয়েছিল ওই ঘটনাটা? ওই ঘটনাটা হলো, এটা হলো আমার ফ্রেন্ড ছিল, মানে দুজন একসাথেই মাছ ধরতাম। তো ওই দিনকে আমি বেড়াইতে গেছি, বেড়াইতে গেলে তো ও এই যে মাছ ধরে, তো হঠাৎ করে ও এই যে শোলের পিছে হুম। দৌড়তে দৌড়তে ও এই শ্মশানের কাছে গেছে। শ্মশানের কাছে যাওয়ার পরে ও আর কিছু বলতে পারে না, ওর মুখমন্ডল মনে করেন নিচ দিকে, ফিটগুলা উপর দিকে ও পয়রা দিছে। পরে তো খুঁজ নাই, সারা দিন যাইতেছে খুঁজ নাই, রাত্রেবেলা খুঁজ নিয়ে বাইরেছে মাছ ধরতে। তখন অনেক লোকজন বাইরেছে, বাইরের পরে দেখে কি জঙ্গলের পিছনে শোয়া ধান খেতে। মানে কি আপনি নরমালি শুয়ে রয়েছেন? না 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 না, মৃত, মারা গেছে? হ্যাঁ একেবারে মারা গেছে, মৃত। তখন ওইটাও আমার খেয়াল হয়নি, ওই জিনিসটা আমার খেয়াল হয়নি। পরে আমি বলার পরে যে তারা বলতেছে যে যাও বাড়িতে যাই, এই সময় আমার আব্বা কিন্তু হালকা পাতলা কিছু জারফু দেয়। আমার আব্বা জারফু দিল, দেওয়ার পরে এই যে আমি একটু সুস্থ হইলাম। সুস্থ হওয়ার পরে আর ওই দিকে আমি আর যাই নাই। এটাই ছিল মানে আমার জীবনের মাছ ধরার শ্রেষ্ঠ ঘটনা। যারাই রাত্রেবেলা মাছ ধরবে না কেন, কিন্তু কেয়ারফুল, মানে চেঞ্জটা ঠিক রাখতে হবে এইটাই যে আমি কি মাছের পিছনে ছুটতেছি না অন্য কোনো কিছুর পিছনে ছুটতেছি। মানে এই জিন পিশাচ বা দেও জিন এগুলা কিন্তু আপনাদের এই মুহূর্তের ভিতরে হ্যাঁ রূপ চেঞ্জ ওরা রূপ চেঞ্জ করবো, ওরা বিভিন্ন আকৃতির মাছ হইব। আর যেহেতু আপনি মাছ ধরতে দেবেন, হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু আমি আক্রমণটা কিন্তু মাছ দিয়েই করবো। তো অতটুকু বলতেছি আমি যে যতটুকু মাছ ধরতে যান না কেন, কিন্তু সতর্ক এটাই থাকবেন যে আমি কি মাছের পিছনে যাইতেছি না মাছ রূপী অন্য কোনো কিছুর পিছনে যাইতেছি। বাস এই ছিল ঘটনা। সকলের কাছে দোয়া চাই।